বলছিলাম সিয়াম হলো পৃথিবীর যত ইবাদত আছে, ইবাদতের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো সিয়াম। আবু উমামা বাহরি রাদিয়াল্লাহু আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলুন, যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো, যে আমল সবচেয়ে ভালো আমল, এমন একটি আমলের কথা আমাকে বলুন। কল, বিশ্বনবী বললেন, আলাইকা বিসসাম, তুমি সিয়াম পালন করো। ফাইন্নাহু লা ইদলা লাহু, সিয়ামের সমপর্যায় ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। সিয়ামের সাথে তুলনা করা যায় এমন কোনো ইবাদতের জগতে আর নেই। তুমি সিয়াম পালন করো। তিনি আবারও বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন, আমাকে আপনি একটা আমলের কথা বলুন। বিশ্বনবী বললেন, আলাইকা সিয়াম ফাইন্নাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো। সিয়ামের সমপর্যায়ের ইবাদতের জগতে আর নেই। তিনি আবার বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলুন। কল, বিশ্বনবী বললেন, আলাইকা বিসিয়াম ফাইন্নাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো। সিয়ামের সাথে তুলনা করার মতো, দৃষ্টান্ত দেওয়ার মতো কোনো ইবাদত এই পৃথিবীতে নেই। সিয়ামের এত পরিমাণে গুরুত্ব, যেটা আমরা যদি একটু চিন্তা করে বুঝতে পারি। আমরা সালাত আদায় করি, নির্দিষ্ট সময়ের জন্য মসজিদে আসি, 5 ওয়াক্ত সালাত 5 টাইম, যদি সর্বোচ্চ সময় নেই 2.5 ঘন্টা, তাহলে আমরা সালাত আদায় করি, সেটা একটা ইবাদত করি। এই ইবাদতের ভিতরে কিছু লৌকিকতা আছে। আমি ওযু করি একসাথে, সালাত পড়ি একসাথে, মানুষ দেখে আমি সালাত আদায় করতেছি, মানুষের দেখানোর একটা ব্যবস্থা থাকে। অবশ্যই মানুষ জানে যে ব্যক্তি সালাত আদায় করে আর যে আদায় করে না, তাকে বোঝা যায়। তাহলে 1 নম্বর হলো সালাত নির্দিষ্ট সময়ে আমরা আদায় করি ইবাদতের মতো, আবার তাতে অংশীদার আসে, মানুষজন দেখে থাকে। যাকাত যে ব্যক্তি দেন, কেউ যদি না দেখেন, অন্তত পক্ষে 2 জন দেখেন। একজন যে ব্যক্তি নেন আর যে দেন, তাহলে 2 জন সেখানে আসে দেখার মতন মানুষ, তাহলে সেটাও একটা ইবাদত। কিন্তু কি করেন, আর একজন দেখে থাকেন। আপনি যদি হজ করেন, হজ একটি ইবাদত, নির্দিষ্ট সময়ের জন্য করতে হয়, কিন্তু হজ মানুষ দেখে, অনেকগুলো মানুষের সাথে একসাথে হজ করতে হয়, নির্দিষ্ট হারে সেখান থেকে যেতে হয়, মানুষজন বোঝে যে উনি হজ করতে যাচ্ছে, এটা বোঝা যায়। তাহলে আমরা যদি দেখি ইবাদতের ক্ষেত্রে, এই ইবাদতগুলো দেখা যায়, যা বাহ্যিক দিক থেকে দেখা যায়। নিজের মনে যদি রিয়া থাকে, সেটা দেখা যায় না, কিন্তু বাহ্যিক দিক থেকে দেখা যায়। কিন্তু সিয়াম এমন একটি ইবাদত, যে ইবাদতে দেখার কোনো সুযোগ নেই। যদিও আপনি ইফতার একসাথে করেন, সাহারি একসাথে করেন, যে ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর পরে যার তাওয়াক্কাল পরিপূর্ণ নেই, জান্নাত জাহান্নামের প্রতি অটল বিশ্বাস নেই, পরকালে হিসাব নিকাশ হবে এই বিশ্বাস নেই, সে ব্যক্তি ইচ্ছা করলে চুরি করে যদি পেট ভরে খেয়ে নেয়, কারোর তো দেখার উপায় নেই। তাহলে বোঝা যায় একমাত্র ইবাদত পরিপূর্ণভাবে আল্লাহর দাসত্ব করার জন্য অন্যতম একটা মাধ্যম, এটা হলো সিয়াম। পরিপূর্ণ মাধ্যম, যেটা কাউকে দেখানো নয়। যে ব্যক্তি খাওয়া দাওয়া করে, সে যদি লুকায়েও খায় তাহলে তো খাইতে পারে, কিন্তু যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তৃষ্ণায় যদি তার বুক ফেটেও যায়, সে যদি একেবারে খাওয়ার জন্য ক্ষুধার যন্ত্রণায় ছটফটও করে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ যদি বিশ্বাস থাকে, তাহলে সে কোনোদিন চুরি করে লুকায়ে খাবে না। তাহলে এটাই হলো পরিপূর্ণ একটা ইবাদত, যে ইবাদতের সাথে অন্য কিছু তুলনা নেই। এই জন্য বিশ্বনবী বললেন যে তুমি সিয়াম পালন করো, সিয়ামের সাথে তুলনা করার মতো অন্য কোনো ইবাদত নেই। মানুষ অন্য সকলের ইবাদত করে, যেটা হলো আংশিক, কিন্তু সিয়াম এমন একটি ইবাদত যেটা হলো পরিপূর্ণ, একটানা থাকতে হয়। আপনি সাহারি করার থেকে শুরু করলেন,
ইবাদতের জগতে আপনি ঢুকে পড়লেন, এরপরে ফজরের সালাত আদায় করলেন, এরপরে যে আপনি সারাদিন না খেয়ে আছেন, যে ইবাদত করতেছেন, সর্বক্ষণ যত সেকেন্ড মিনিট আছে আপনি পরিপূর্ণ ইবাদতের সাথে লেগে আছেন, যতক্ষণ পর্যন্ত আপনি ইফতার না করবেন। ইফতার করলেন, মাগরিব করলেন, আবার সালাত আদায় করলেন, এরপরে আপনার আবার নিয়াত থাকে যে আমি আবার উঠে সাহারি খেয়ে আগামী দিনের জন্য রোজা থাকবো, সিয়াম রাখবো। তার মানেই হলো আপনি পরিপূর্ণ 24 ঘন্টায় নিজেকে একেবারে বেঁধে ফেলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। যেটা সিয়ামের মূল লক্ষ্যই হলো এই যে সারা বছর মানুষ ইবাদত করে, ঠিকই সারা ইবাদত করে, কিন্তু পরিপূর্ণভাবে আল্লাহর গোলাম যে আমরা, সেটা স্বীকার করার জন্য না খেয়ে থেকে নিজেকে কষ্ট দিয়েও প্রমাণ করে দিচ্ছি যে আমরা তোমাকে ভালোবাসি, বিশ্বাস করি জাহান্নাম, বিশ্বাস করি জান্নাত, বিশ্বাস করি আমার হিসাব নিকাশ হবে। এই জন্য দেখো আমি না খেয়ে কষ্ট করে হলেও তোমার দরবারে ফরিয়াদ করতেছি, তুমি আমাকে মাফ করো। এই জন্য সিয়ামের তুলনায় সিয়ামের সাথে দৃষ্টান্ত দেওয়ার মতো কোনো ইবাদত নেই, একমাত্র সিয়াম। যে ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহর বিশ্বাস করে না, পরকালে হিসাব নিকাশ হবে বলে মানে না, আদা আদা মানে মনে করে হবে না, তারা সিয়াম পালন করতে পারবে না। বিভিন্ন দোহাই দিয়ে আপনি দেখবেন আপনার আশেপাশের মানুষ সিয়াম রাখতেছে না, বিভিন্ন কলা কৌশলে সিয়াম থেকে বিরত থাকতেছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই তৌফিক দিবেন না। যারা পরিপূর্ণভাবে আল্লাহকে ভালোবাসবে না, বিশ্বাস করবে না, ভয় করবে না, তারা এই সিয়ামের ভিতরে ঢুকতে পারবে না। কারণ সিয়াম হলো একটা কষ্টসাধ্য ইবাদত। সিয়াম যে ব্যক্তি রাখবে, এই জন্য সিয়াম যে ব্যক্তি রাখবে তার মর্যাদা আল্লাহর কাছে অনেক 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 বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা শাহরু রমাদান, যখনই রমজান মাস প্রবেশ করে, রমজান মাসের শুরু হয়, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে এবং জিনকে শিকলবদ্ধ করে রাখেন। যে ব্যক্তি আল্লাহর ভয়ে সিয়াম পালন করবে, ওকে যেন কোনো ডিস্টার্ব না করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্য জিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন। আমরা যেটার প্রমাণ পাই, রমজান মাসে দেখবেন পাপ কাজে মানুষ কম জড়ায়, বিভিন্ন ধরনের শয়তানি কাজে ইচ্ছায় অনিচ্ছায় কম জড়ায়। কেউ যদি পাপের সাথে জড়ায়, যে ব্যক্তি অন্য মাসে সালাত করে না, সিয়াম রাখে না, আল্লাহকে খুব কমই ভয় করে, তাও সে প্রতিবাদ করার চেষ্টা করে, কি বলে কি ব্যাপার, রমজান মাস তুমি এভাবে করে খোলা জায়গায় খাচ্ছ, মানে খেপে যায়। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, অবাধ্য জিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন এই সিয়াম যে ব্যক্তি রাখবে তাদের মর্যাদার জন্য। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইয়াফতাহ মিনহা বাবাল জান্নাতি ফালাম ইউগলাক মিনহা বাবুন, এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন, যা আর খোলেন না, জান্নাতের দরজাসমূহ খুলে দেন, যা বন্ধ করেন না। শুধু এখানেই শেষ না, এরপরে একজন আহ্বানকারী আহ্বান করে বলেন, ওয়াইনাদি মুনাদি লাস সামা ইয়া বাগিয়াল খায়রি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির। একজন আহ্বানকারী ওই প্রথম রাত্রি থেকে আপনার আমার জন্য আহ্বান করে বলছে, হে কল্যাণগামী, তুমি কল্যাণের পথে অগ্রসর হও, তুমি কল্যাণের পথে অগ্রসর হও, তুমি কল্যাণের পথে অগ্রসর হও। সারা দিন রাত 24 ঘন্টা আপনাকে কল্যাণের দিকে ডাকছে, কারণ সিয়াম শেষ হয়ে গেলে আগামী বছর সিয়াম পর্যন্ত আপনি বেঁচে থাকবেন এর কোনো গ্যারান্টি নেই। এই জন্য আপনি কল্যাণের দিকে অগ্রসর হন, কল্যাণকামী। আর একদল ফেরেশতা আর একজনকে বলছে, ইয়া বাগিয়াশ শাররি আকসির, এ পাপিষ্ঠ ব্যক্তি, পাপাচার করে নিজেকে ধ্বংস করে ফেলেছো, আর পাপের পথে তুমি এগিয়ে যেও না, তুমি এখন থামো। ইয়া বাগিয়াশ শাররি আকসির, রাত দিন 24 ঘন্টা একজন আহ্বানকারী আপনাকে আমাকে আহ্বান করছে যে তুমি কল্যাণের দিকে অগ্রসর হও, আর তুমি থেমে যাও। পাপিষ্ঠ ব্যক্তি, তুমি আর পাপ করো না, এই সময় যদি ফুরিয়ে যায় আর ফিরে পাবে না। এটা একটা খুব তোমার জন্য গুরুত্বপূর্ণ সময়, তোমার জীবনের পাপ মুছে নেওয়ার, নিজেকে সংশোধন করে নেওয়ার, জান্নাতি করে নেওয়ার একটা সময়। তুমি সুতরাং থেমে যাও, পাপ কাজের দিকে আর হাত বাড়িও না।
শুধু এখানেই শেষ না, বিশ্বনবী বলেন ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান যেদিন শুরু হয়েছে সেদিন থেকে শুরু করে আর একেবারে শেষ দিন পর্যন্ত অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে ছাড়েন। ওয়াজালিকা কুল্লা লাইলাতিন, আর এটা হয়ে থাকে প্রত্যেক রাত্রিতেই। তাহলে দেখেন সিয়ামের মর্যাদা কত বেশি। সিয়ামের কারণে রব্বুল আলামিন শয়তানকে শিকলবদ্ধ করেন, অবাধ্য জিনকে শিকলবন্দি করে ফেলেন, জাহান্নামের দরজা অফ করে দেন, জান্নাতের দরজা খুলে দেন। শুধু এখানে শেষ না, একজন আহ্বানকারী লাগিয়ে দেন, তুমি সবসময় মাইকিং করতে থাকো, সতর্ক করতে থাকো, বলতেই থাকো যে কল্যাণের পথে আসো, অকল্যাণকারী তুমি থেমে যাও। এরপরেও শেষ নেই, আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজ থেকে জাহান্নামী হয়ে গেছে এমন ব্যক্তিকে ক্ষমা করে করে জান্নাতে দিতে থাকেন। আর প্রত্যেক রাত্রেই সেটা হয়ে থাকে। রমজানের কত গুরুত্ব আপনার কি করে বোঝায়। এখানে শুধু শেষ নয়, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রাইয়ান, নিশ্চয় জান্নাতের একটি দরজা আছে যার নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়ে একমাত্র প্রবেশ করবে যে ব্যক্তি সিয়াম পালন করবে, সেই ব্যক্তি। আলাম লা ইয়াদখুলুনা সাইমুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সিয়াম পালনকারী এই দরজা দিয়ে প্রবেশ করবে। লা ইয়াদখুলুনা মিনহু, আর সিয়াম পালনকারী ছাড়া আহাদুন গায়রুহুম, সিয়াম পালনকারী ব্যক্তি ব্যতীত অন্য কেউ আর এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তাহলে বোঝা গেল যে ব্যক্তি সিয়াম পালন করবে তার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে তার জন্য, শুধুমাত্র সিয়াম পালনকারীর জন্য একটি দরজা রাখবেন, যে দরজা দিয়ে সিয়াম পালনকারী প্রবেশ করার পরে সেটা বন্ধ করে দেওয়া হবে। সিয়াম পালনকারী ব্যক্তি ব্যতীত আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কি করে বুঝাবো আপনাকে সিয়াম কি গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু আমরা এই সিয়ামকে হেলায় ফেলায় অবহেলা করে বিভিন্নভাবে সিয়ামের মর্যাদা রক্ষা করি না, সিয়াম থাকতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়ামের গুরুত্ব বুঝে সিয়াম পালন করার তৌফিক দান করুন, আমিন। এরপরে বলছিলাম দ্বিতীয় বিষয় হলো সিয়াম, শরীরের বিভিন্ন অংশের সিয়াম, কানের সিয়াম, মুখের সিয়াম, জিহ্বার সিয়াম, হাতের সিয়াম, পেটের সিয়াম, বিভিন্নভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সিয়াম পালন করে, শুধু কোনো এক অংশ সিয়াম পালন করে না। এবার আসুন দেখে নেই যে সিয়াম আমাকে পরিপূর্ণভাবে আমার হচ্ছে কিনা। ধরুন এখন পেটের সিয়াম, খাবার মানুষের যে খায়, হালাল খাক এবং হারাম খাক, দুইটা বিষয় মানুষের ভিতরে ফুটে ওঠে। যে ব্যক্তি হারামের সাথে জড়িত, তার আচার ব্যবহার, তার কাজকর্ম হারাম পর্যায়ের বোঝা যাবে। যে ব্যক্তি হালাল খায়, হালালের সাথে থাকে, তার সেটাও তার শরীরের সাথে ফুটে ওঠে। কারণ মানুষ যে খাদ্য খায় তার ভিতর দিয়েই শরীরের শক্তি সঞ্চার করে, আর এই শক্তি সঞ্চার করার মাধ্যমটাই তার বিভিন্ন আচার আচরণে ফুটে ওঠে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালুস সালিহা, হে রাসূলগণ তোমরা পবিত্র বস্তু আহার করো এবং সৎকর্ম করো। এরপরে সাধারণ মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদারগণ, হে মানব সকল, তোমরা খাদ্য খাও, আহার করো পবিত্র বস্তু থেকে, এবং তোমাদেরকে যে রিজিক দিয়েছি পবিত্র বস্তু রিজিক থেকে তোমরা আহার করো। ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা কেবলমাত্র তার ইবাদত করে থাকো। তাহলে একমাত্র আপনি খাদ্য খাবার খেয়ে আপনার পেটের সিয়াম যদি আপনি পালন করতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন আপনার হালাল খেতে হবে, হারাম খেলে কিন্তু আপনার সিয়াম হবে না। ويحرم عليهم الخبائث ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি তাদের জন্য সেই সকল বস্তুকে হালাল করেছেন যেগুলো পবিত্র। ওয়াইহাররিমু আলাইহিমুল খাবাইস,
আর যেগুলো অপবিত্র সেগুলোকে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। সুতরাং যে ব্যক্তি সিয়াম পালন করবে, নিশ্চিতভাবে হালাল খেয়ে সিয়াম পালন যদি না করেন, হারাম দিয়ে যদি আপনার শরীর গঠন হয়, সাহারিতে, ইফতারে, অন্য সময় যদি আপনি হারাম খেয়ে সিয়াম পালন করেন, তাহলে নিশ্চয় আপনার সিয়াম হবে না, পেটের সিয়াম আপনার হলো না। শুধু তাই নয়, আপনি সিয়াম রাখেন আর না রাখেন, সাধারণ মানুষও যদি সুদ খায়, এতিমের মাল ভক্ষণ করে, ঘুষ খায়, তাহলে সেই শরীর যত ইবাদত করুক কবুল আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আদআফাম মুদাআফা, হে মানুষ সকল, তোমরা এই ইমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। অন্যতরে মহান আল্লাহ বলেন, ওয়ায়ুহাল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়ায়ুহাল্লুল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে খুব সতর্কবাণী দিয়েছেন মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাসসি, যে ব্যক্তি সুদ খাবে, সুদ গ্রহণ করবে, সুদের লেনদেন করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন এমনভাবে উঠবে যে শয়তান তাকে মহাচ্ছন্ন করে ফেলেছে। মৃগের রোগী যেমন কাঁপতে থাকে, দিনে ধরলে মানুষ যেমন ছটফট করতে থাকে, কাঁপাকাঁপি করতে থাকে, কিয়ামতের দিন সুদখোর ব্যক্তি ঠিক এমনিভাবে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি সুদ গ্রহণ করে, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের কাতেব লেখে এবং যে ব্যক্তি সুদের সাক্ষী, ওয়া ক্বালাহুম সাওয়া, সকলেই অভিশপ্ত, সকলেই পাপাচার। সুতরাং সিয়াম পালন করে আপনি সুদের টাকা দিয়ে জমি রেখে ফসল করে এইটা খেয়ে সাহারি ইফতার করে আপনার কিন্তু পেটের সিয়াম পালন হবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পেটের সিয়াম। এরপরে আসেন এতিমের মাল যদি ভক্ষণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান, তোমরা এতিমের সম্পদ অন্যায়ভাবে দখল করো না, এতিমের সম্পদের পাশেও যাবে না, ইল্লা বিল্লাতী হিয়া আহসান, তবে উদ্দেশ্য যদি তোমার সৎ হয় তাহলে তুমি যেতে পারো। এতিমের সম্পদ ভক্ষণ করলে সে ব্যক্তি তার পেটের ভিতরে আগুন ভক্ষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো এতিমের সম্পদ গ্রাস করে, ভক্ষণ করে, সেজন্য তার পেটের ভিতরে, তার উদরে জাহান্নামের আগুন ঢুকায়। ওয়া সায়াসলাউনা সাইরা, অচিরেই তাকে জাহান্নামের প্রজ্বলিত আগুনে নিক্ষেপ করা হবে। সুতরাং এতিমের ব্যাপারে খুব সাবধান। এতিমখানায় যদি আপনি কোনো কিছু দেন, আমার অনুরোধ হলো এতিমখানায় আপনি দিতে পারেন, কিন্তু এতিম পাচ্ছে কিনা আপনার যদি সুযোগ হয় আপনি খোঁজখবর নেবেন। এদেশে বহু এতিম নিয়ে ব্যবসা হয়, এতিমের নামে বিভিন্ন ধরনের কালেকশন করার পরে নিজেরা সেটা ডিপোজিট করে কিংবা রেখে দেয়, এতিমের বেলায় কোনো খোঁজখবর থাকে না। এই জন্য আপনি কোন পথে আয় করেছেন, কোন পথে ব্যয় করলেন, এটা আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি কোনো কিছু এতিমখানায় দিলেন, এতিম পেল না খাইতে, সেটা অন্যভাবে ব্যয় হলো, এটা কিন্তু আপনার জন্য ঠিক হবে না, আপনার যদি সুযোগ থাকে। সুতরাং আপনি এতিমখানায় কিছু দিলে অন্তত পক্ষে কাকে দিচ্ছেন সে পাচ্ছে কিনা, এই বিষয়টা যদি সুযোগ থাকে আপনি খোঁজ নিয়ে দেখবেন। এরপরে আসুন সাধারণ মানুষের সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করো না, গ্রাস করো না, এবং একে অন্যের সম্পদ সামান্য অংশ পর্যন্ত ভোগ করার জন্য, দখল করার জন্য বিচারকের কাছে নিজেকে সোপর্দ করো না। অন্যায়ভাবে অন্যের সম্পদ দখল করার জন্য নিজেকে বিচারকের কাছে পেশ করা কিংবা অন্যায়ভাবে অন্যের সম্পদ দখল করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। তাহলে আমরা কি বুঝলাম?
সুদ খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। এতিমের মাল ভক্ষণ করা, এতিমের মাল যদি ভক্ষণ করার ইচ্ছা থাকে সেই পাশে যাতেও নিষেধ করেছেন। এবং অন্যায়ভাবে কারোর সম্পদ বিরাস করা, সম্পদের কিছু অংশ পর্যন্ত বিরাস করা হারাম করেছেন। এরপরে আছেন সুদ খাওয়া এবং সুদ দেওয়া, লানার রশ্মি ওয়াল মাসি, বিশ্বনবী বলেন সুদ গ্রহীতা এবং সুদ যে দেয় উভয় হারাম কাজের সাথে জড়িত। সম্মানিত মুসল্লিন ইকরাম, কি করে বোঝাই? আপনার যদি সিয়াম পরিপূর্ণ হতে হয় তাহলে অবশ্যই হারাম থেকে বেঁচে থাকতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি সম্পর্কে বললেন, তিনি ছিলেন খুব আবেগ ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের খুব বেশি ইবাদত বন্দেগী করতেন। ইউতুলুস সাফারা আশআতা আগাইরা ইয়ামাদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, আল্লাহর কাছে সেই ব্যক্তি তার শরীরে ধুলাবালি অবস্থা, উস্কো ফুস্কো চুল, পাগল করা হয়ে আল্লাহর কাছে আকাশের দিকে হাত উচ্চ করে বলছে, ইয়া রব্বুল আলামিন তুমি আমার দোয়া কবুল করো। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার কোনো দোয়া কবুল করছে না। বিশ্বনবী বললেন, ওয়ামাতামুহু হারামুন ওয়ামাশরাবুহু হারামুন ওয়া ওয়াগুজিয়া বিল হারামি, তার যে খাদ্য সেটা হারাম, সে যে পানি পান করেছে সেটা হারাম, তার উপার্জনের যে পন্থা ছিল সেটাও ছিল হারাম, তার যে শরীর বডি তৈরি হয়েছে সেটাও হারাম। কি করে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন? সুতরাং আপনি যদি হারামের সাথে জড়িত থাকেন তাহলে আপনার কিন্তু এই পেটের সিয়াম হবে না। সুতরাং আপনি যতই চেষ্টা করেন, সারাদিন না খেয়ে থেকে যা কিছু করেন না কেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আপনার এই সিয়াম গ্রহণযোগ্যতা আনতে হয়, সিয়াম যদি আপনার সঠিকভাবে পালন করতে হয়, তাহলে আপনার আগে হারাম পরিত্যাগ করতে হবে, হালাল খাদ্যের ব্যবস্থা করতে হবে, হারামের সাথে যত লেনদেন আছে সব ছাড়তে হবে, তওবা করতে হবে। এরপরে এই সিয়াম আপনার আগামী 1 বছর পর্যন্ত লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহকে ভয় করার যে এইটা আপনার তৈরি হবে। আর যদি তাই না হয়, সিয়াম রেখেও আপনার আচার আচরণ, সিয়াম রেখেও আপনার কথাবার্তা, সিয়াম রেখেও আপনার ব্যবহার, সিয়াম রাখার পরেও আল্লাহর ভীতি, এসব কিছুই আসবে না। কিন্তু সিয়াম মূলত এসেছে আপনাকে পরিপূর্ণভাবে শুধরায়ে মুত্তাকি পরেজগার বানায়, যাতে আর জিন্দেগিতে জীবনে কখনো আপনি পাপের কাজে না হাঁটেন, সেই পরিপূর্ণ ট্রেনিং করানোর জন্য সিয়াম আপনার কাছে এসেছে। বলছিলাম পেটের সিয়াম, হারাম খাদ্য খেলে পেটের সিয়াম হবে না। এবার বলি জিহ্বার সিয়াম। জিহ্বাকে যদি আপনি সিয়ামরত অবস্থায় রাখতে চান তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, যে ব্যক্তি মুমিন ইমানদার বলে নিজেকে দাবি করে সে যেন অসার কথাবার্তা না বলে। যে কথা বললে নেকি হয় না, ওই কথা ছাড়া অন্য কোনো কথা কোনো মুমিন ব্যক্তি, মুখলেস ব্যক্তি, জান্নাতি ব্যক্তি বলতে পারে না। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ। কোনো ব্যক্তি যদি তার 2 চোয়ালের মধ্যবস্তু এই জিহ্বা আর 2 রানের মধ্যবস্তু লজ্জা স্থানের হেফাজত করতে পারে, আমি বিশ্বনবী তার জন্য জান্নাতের জামিনদার। তাহলে আপনি দেখেন, আপনি জিহ্বার হেফাজত যদি করতে পারেন, জিহ্বার সিয়াম যদি আপনি পালন করতে পারেন, জান্নাতের জামিনদার স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু তাই না, একেবারে স্পেশাল ভাবে বলে দিয়েছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুহু আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি সিয়াম রাখলো অথচ মিথ্যা কথা কর্ম ছাড়তে পারল না, অশ্লীল কথাবার্তা বন্ধ করতে পারল না, তার জিহ্বাকে সে কন্ট্রোল করতে পারল না, তার সারাদিন এই না খেয়ে থাকাতে আল্লাহর কোনো আসে যায় না। সুতরাং আপনি জিহ্বা সিয়াম যদি রাখতে চান তাহলে জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। জিহ্বা দিয়ে খারাপ কথা বলে মজা লুটা, মিথ্যা কথা, মিথ্যা কাহিনী বলে মানুষকে হাসানো, জিহ্বা দিয়ে মিথ্যার কোনো স্বাদ গ্রহণ করা, জিহ্বা দিয়ে বেফাস অশ্লীল কথাবার্তা বলা, এই জিহ্বা দিয়ে মানুষকে বদনাম করা, গীবত করা, এই জিহ্বা দিয়ে মানুষের পিছনে কথা বলা, এই জিহ্বা দিয়ে কুটনামি করা, এই জিহ্বা দিয়ে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলা, এগুলো যদি আপনি বন্ধ করতে না পারেন তাহলে আপনার জিহ্বার সিয়াম হবে না।
এরপরে আসুন আপনার চোখ কানের শ্যাম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই কান, চক্ষু এবং যে অন্তরকরণ দিয়েছেন এই সম্পর্কে আপনার জিজ্ঞাসা করবেন, এত বড় নিয়ামত যে দিয়েছিলাম তোমাকে, এটা কিভাবে ব্যবহার করেছিলে? কান দিয়ে কি শুনেছিলে? চোখ দিয়ে তুমি কি দেখেছিলে? অন্তর দিয়ে তুমি কি ধরনের চিন্তা ভাবনা করেছিলে? এই নিয়ামত পেয়ে, এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেননি, আপনাকে আমাকে দিয়েছেন। আপনি এটা কিভাবে ব্যয় করেছেন এই বিষয়ে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। এটা খুব ভয়ঙ্কর বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেন, ওয়ালাকাদ জারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিছু কিছু জিন এবং মানুষের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি, যাদের অন্তর শুনেও শুনে না, যাদের চোখ দেখেও দেখে না, আর যাদের কান শুনেও শোনে না, অর্থাৎ ভালো কথা শোনে না, ভালো জিনিস দেখে না, ভালো জ্ঞান বুঝ মনে ধরে না, সবসময় খারাপের পথে চিন্তা ভাবনা করে। এই চোখ দিয়ে অশ্লীল জিনিস দেখে, এই কান দিয়ে অশ্লীল গান শোনে, এই অন্তর দিয়ে কুচিন্তা করে, কুধারণা করে। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেডি করে রেখেছেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য রমজান মাস হলো আমাদেরকে পবিত্র করার মাস। রমজান মাস হলো ক্ষমার মাস। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করছে, তুমি যা করেছো তোমার বিগত দিনে, তুমি এখন ফিরে এসো, তোমাকে নিজেকে তাসকিয়া করে নাও, তোমার নিজেকে পরিশুদ্ধ করে নাও, তোমাকে জান্নাতি করে নাও, জাহান্নাম থেকে তুমি বাঁচো, তুমি আমি রাব্বুল আলামিন আমাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করছে। সুতরাং আমরা কান, চোখ, পেট আমাদের পরিপূর্ণভাবে যেন সিয়াম পালন করতে পারি। যে সমস্ত কাজ করলে সিয়ামের ক্ষতি হয়, অন্তত পক্ষে সেইগুলো থেকে বিরত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সাথে সাথে হারামের সাথে জড়িত সকল কাজ থেকে আমরা নিজেদেরকে গুটিয়ে ফেলবো। যেভাবে হোক আমার যদি ক্ষতি হয় তারপরেও আমি নিজেকে গুটিয়ে নেব। পৃথিবীর ক্ষতি কোনো ক্ষতি না, পৃথিবী মাত্র কয়েকদিনের জন্য, পরকালীন জীবন অনেক 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 লম্বা, সেখানে আপনার বাঁচানোর মতো কেউ নেই। এই বুঝটা নিজেদের ভিতরে যদি আনা যায় তাহলে আপনার পৃথিবীর ক্ষতি কোনো কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই জুমার খুতবায় যা বললাম এবং শুনলাম আমাদের সকলকে মানার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম।